বন্ধুগণ, অ্যামাজন থেকে একটা স্মার্ট প্লাগ অর্ডার করেছি। স্মার্ট প্লাগটির রিভিউ দেখব এবং এটিকে কি করে কানেক্ট করে সেটিও দেখব। চলো স্মার্ট প্লাগটিকে ওপেন করি। স্মার্ট প্লাগটি একটি বক্সের মধ্যে আছে। এটি হচ্ছে জেব্রনিক্সের মডেল নাম্বার হচ্ছে স্মার্ট ওয়াইফাই প্লাগ JDV-SP116 মডেল নাম্বার, 16 অ্যাম্পিয়ার আউটপুট। এবং এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য স্ক্যান দ্য কিউআর কোড টু ডাউনলোড দ্য জেব হোম অ্যাপ, এবং অ্যালেক্সাতে এতে কাজ করবে এবং গুগল অ্যাসিস্ট্যান্টেও কাজ করবে। তো চলো আমরা এটি দেখি। এটিকে খুলে, এটি বেশ হার্ড, প্রচণ্ড শক্ত। প্লাস্টিকটা খুব আর কি, মেটালটা প্লাস্টিক যে মেটাল দেওয়া আছে সেই প্লাস্টিক মেটালটা প্রচণ্ড হার্ড, খুব শক্ত এটি। এবং এটি দেখো, যদি উল্টো দিকে দেখি আমরা, এটির উল্টো দিকে ম্যাক্স 4000 ওয়াট রেজিস্টিভ, অর্থাৎ 4000 ওয়াট পর্যন্ত যে সমস্ত ইলেকট্রিক কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে এই প্লাগের স্মার্ট প্লাগের মাধ্যমে চালাতে পারবে। যদি বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে তাহলে ওয়াইফাই রাউটার থেকে তুমি যে কোনো স্থান থেকে এই প্লাগটির মাধ্যমে সুইচ অন অফ করতে পারবে, টাইমার সেট করতে পারবে, বা মোটরের সাথে যদি ভাবো যে 15 মিনিট মোটর চালাবে, 15 মিনিট টাইমার দিয়ে এই স্মার্ট প্লাগের সাথে তুমি অন করতে পারবে এবং 15 মিনিট তোমার মোটর চলবে। এইভাবে এই স্মার্ট প্লাগটিকে এসিতেও কাজে লাগা যেতে পারে। অনেক সময় বাড়ি থেকে বেরোনোর সময় এসির সুইচ অফ না করে আমরা চলে যাই, তাহলে সেই ক্ষেত্রে যদি বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে সেই ক্ষেত্রে অন্য জায়গা থেকে এটিকে যে কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান আছে জেব হোম, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটিকে অন অফ করা যাবে। এই ডিভাইসটিকে চালানোর জন্য সর্বপ্রথম একটি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, জেব হোম। এই জেব হোম অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করতে হবে। ওপেন হয়ে যাওয়ার পর যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো দিয়ে অ্যাগ্রি করে তারপর সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলে যে রিজন থেকে করছি আমরা সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর অ্যাগ্রি অপশানে ক্লিক করবে এবং গেট ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করবে। গেট ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করলে আমি যে ইমেল অ্যাড্রেসটি ইনপুট করেছিলাম সেই ইমেলে একটি কোড চলে যাবে। এই ইমেলে যে কোডটি এসেছে সেই কোডটি দিয়ে আমরা এখানে ইনপুট করব। এখানে হচ্ছে 780490, এই কোডটিকে ইনপুট করে দেব। 780490 কোডটিকে ইনপুট করার পর এবার এখানে 6 থেকে 20 ক্যারেক্টার উইথ এ মিক্স লেটার অ্যান্ড নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে আমি মিক্স লেটার এবং নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে দিলাম এবং ডান অপশানে ক্লিক করলাম। করার পর গো টু অ্যাপ অপশানে যাব। এগুলো যা আছে গো টু অ্যাপ্লিকেশনে যাওয়ার পর অ্যালাউ করব এবং টু এনশিওর দ্য রিসিপ্ট অফ দ্য নোটিফিকেশান এখানে গট ইট করব। এরপর এরকম চলে আসবে। ডিভাইসটিকে অ্যাড করার জন্য বলছে। ডিভাইসটিকে অ্যাড করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, এই স্মার্ট প্লাগটিকে আমি এবার প্লাগের মধ্যে ইনপুট করব। ইনপুট করে এটিকে ডিভাইসটিকে অন করব। এবং সুইচ অন করে দেব। সুইচ অন করে দেওয়ার পর এখানে উপরের দিকে যে বাটনটি আছে এটিকে টিপে ধরব, তাহলে লাইট দেখব কিছুক্ষণ পর ব্লিঙ্কিং করতে শুরু করবে। লাইট ব্লিঙ্কিং করতে শুরু করেছে। এবার আমরা যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে যে অ্যাড অপশান আছে এখানে অ্যাড ডিভাইস অপশানে ক্লিক করব, কন্টিনিউ করব। কন্টিনিউর পরে এগুলোকে সব পারমিশনগুলো দিয়ে দেব এবং সকেট অপশানে ক্লিক করার পর এখানে যে আমি ওয়াইফাইটি কানেক্ট করেছি আমার রাউটারের সাথে তার পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দেব। এটা মোবাইল হটস্পট অন করে মোবাইল হটস্পটের মাধ্যমেও কানেক্ট করা যেতে পারে। এবং নেক্সট অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করব,
কনফার্ম করে নেক্সট অপশানে ক্লিক করব। তাহলে কিছুক্ষণ পর এটি অটোমেটিক 2 মিনিট সময় দেখাচ্ছে, কিছুক্ষণ পর এটি কানেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ আমরা ওয়েট করব, তাহলে দেখব ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এইভাবে চলে এসেছে স্মার্ট প্লাগ। এখানে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর পাওয়ার অন অফ করলে অন অফ হবে। এবার আমরা যদি অন করি তাহলে অন হবে, আর অফ করলে অফ হয়ে যাবে। এখান থেকে উপরের অপশানে যে রয়েছে সেখান থেকে আমরা এখানে এটির নামও পরিবর্তন করতে পারি, নিজের মতো এখানে নাম দিতে পারি। এবং নিচের দিকে শেয়ার ডিভাইস অপশান করে আমরা এর লিঙ্ক হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে শেয়ারও করতে পারি, অথবা কপি করে কতজন পার্সনকে আমি কপি করতে চাইছি সেখানে সংখ্যা এখানে 20, 25 নিজের ইচ্ছা মতো সংখ্যাও ইনপুট করা যেতে পারে। এবার এই ডিভাইসের মাধ্যমে অ্যালেক্সা মাধ্যমে কন্ট্রোল করা যেতে পারে এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটিকে কন্ট্রোল করা যেতে পারে। ইলেকট্রিক কতটা কনজিউম করছে দেখার জন্য আমরা এটিকে ইনপুট করে দিলাম, এবং ইনপুট করে দেওয়ার পর আমরা পাওয়ার অন করে দেখব। পাওয়ার অন করে দিয়েছি। পাওয়ার অন করার পর ইলেকট্রিসিটি অপশানে যাব। ইলেকট্রিসিটি অপশানে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে কত ইলেকট্রিক, এখানে কত পাওয়ার কনজিউম করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21.9 ওয়াট, আবার এখানে 47 ওয়াট হলো, এবং কত কারেন্ট 216 অ্যাম্পিয়ার 138 ওয়াট যাচ্ছে। এটি দেখাচ্ছে কত ওয়াট এটি কারেন্ট কনজিউম করছে, সেটিও দেখাচ্ছে পাওয়ার কনজিউম করছে, এবং কত কারেন্ট এবং ভোল্টেজ কত রয়েছে সেটিও এখানে শো করছে। এইভাবে সব কিছু এখানে শো করবে। এবার এখান থেকে টাইমার অপশানেও সেট আপ করা যাবে। তার জন্য এখানে কাউন্টডাউন যদি 1 মিনিট ডিভাইসটাকে চালানো হয় তাহলে এখানে বা 2 মিনিট, 3 মিনিট, বা ঘন্টা যদি আমি চালাই 1 ঘন্টা, এইভাবে নিজের টাইমারটাও সেট করা যাবে এখান থেকে। শিডিউল, যদি এখানে আমি শিডিউল অপশান ক্লিক করি, যে সুইচ অন করতে চাইছি কটার সময় এবং সুইচ অফ করতে চাইছি কটার সময়, সুইচ অন না অফ করতে চাইছি, সেই ক্ষেত্রে যদি আমি অন করতে চাইছি কী বার কটার সময় এবং কী বার অফ করতে চাইছি সেখান থেকেও এটি শিডিউল করা যাবে। সিমিলারলি এখানে সার্কুলেট অপশান ক্লিক করলেও স্টার্ট টাইম আর এন্ড টাইম, যে সকাল হয়তো 9:13-তে ডিভাইসটি অন করছি এবং 10:13-তে এটিকে 1 ঘন্টা আমি চালাতে চাইছি, সেই ক্ষেত্রে এখানে যে টাইমটা স্টার্ট টাইম আর এন্ড টাইম এটাও করা যাবে, কটা থেকে কটার মধ্যে চালাতে চাই। র্যান্ডাম হলে অটোমেটিক এটি র্যান্ডামলি অ্যাড হবে এটি। সিমিলারলি যদি এরকম আরও সব রয়েছে, ইঞ্চিং, এত মিনিট এত সেকেন্ড যদি চালাতে চাইছি, ফাংশনটা মিনিট আর সেকেন্ড আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে মিনিট আর সেকেন্ডকে এটাকে টার্ন অফ বন্ধ হয়ে যাবে। সিমিলারলি এখানে সানরাইজ আর সানসেটে যদি ডিভাইসটাকে চালাতে চাইছি সেক্ষেত্রে লোকেশনটি অন করতে হবে। লোকেশন অন করে এখানে সানরাইজ আর সানসেট মানে সূর্য উদয় আর সূর্য অস্ত, সূর্যাস্তের পর এটি বন্ধ হয়ে যাবে, এরকম এটি সিস্টেম। সেটিংয়ে গিয়ে আমরা এখানে চাইল্ড লক অপশান যেটা আছে সেটি অন করে আমরা এটিকে চাইল্ড লক করতে পারি।